নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 1 মেতে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য মেষ রাশি বা লগ্নের মানুষেরা কতটা শুভফল লাভ করবে বৃহস্পতিদেবের থেকে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম ধাপ, অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, কর্মস্পৃহা, কিছু কাজ করার মতো মেন্টালিটি, সমস্ত ঘাত প্রতিঘাতকে ভেঙে দিয়ে জীবনে কিছু করার মতো মেন্টালিটি কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। মেষ রাশি বা লগ্ন মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য তারা অত্যন্ত স্পষ্টবক্তা, অত্যন্ত চাঁচাছোলা, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কে কি ভাবলো, কে কি বললো, কিচ্ছু এসে যায় না। তারা নিজের কাজের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকে, তারা মানুষকে হেল্প করে, ভালোবাসে, কিন্তু অত্যন্ত স্পষ্টবক্তা হওয়ার জন্য কখনো কখনো মানুষের সঙ্গে সম্পর্কের কিছুটা তিক্ততা তৈরি হয়। তো এই নিয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। আজকে মেন যে আলোচনাটা করব, বৃহস্পতিদেব কিন্তু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য কোন দিক থেকে কতটা শুভফল লাভ করবেন। দেখুন, এতদিন ধরে লগ্নে অবস্থান করার জন্য আপনাদের মাইন্ডের মধ্যে কিছুটা পজিটিভিটি, সমস্ত সমস্যাকে নির্মূল করার মতো অবস্থা কিন্তু তৈরি করছিল, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ষষ্ঠ এবং দ্বাদশে যেহেতু রাহু কেতু অবস্থান করছিল, সেই অবস্থানটাকেও কিন্তু অনেকটা ভেঙে দিচ্ছিল, এবং পঞ্চম ভাব নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার বুদ্ধি, প্রেম, পড়াশোনা, আপনার জীবনে উন্নতি, আপনার ভাগ্যের উন্নতি, এতগুলো জায়গাকে প্রোগ্রেস করানোর চেষ্টা করছিল। অন্যদিক থেকে যখনই বৃহস্পতিদেব 1 মেতে রাশি পরিবর্তন করে এখানে লগ্ন থেকে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, রাশি বা লগ্ন থেকে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার অর্থের যোগান তৈরি করবে। আপনার কোনো কর্ম পরিবর্তন, কর্মে উন্নতি, নতুন কোনো কর্মপ্রাপ্তি, আপনার বৈবাহিক দিক থেকে অনেক উন্নতি করবে। আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে পারবেন। আপনার যেহেতু দ্বিতীয় ভাব থেকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু এই বৃহস্পতিদেব ষষ্ঠভাবের উপর দৃষ্টি প্রদান করছে, সেখানে কিন্তু আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি সফলতা পাবেন। আপনার কর্মপ্রাপ্তি হতে পারে, যে কোনো ধরনের কম্পারেটিভ জায়গায় কিন্তু আপনি সেখান থেকে সাফল্য পাবেন। সেটা কোনো ব্যবসা হোক, সেটা কোনো কর্ম হোক। আপনার জীবনে রোগ, ঋণ, শত্রুতার জায়গাটা পুরো নির্মূল হয়ে যাবে। আপনি রোগ জ্বালা কিন্তু অনেকটা কমে যাবে। আপনার যদি কোনো রকম ঝামেলা থাকে সেই জায়গাটা নির্মূল করতে পারবেন। শত্রুতা সংক্রান্ত সমস্যা, আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা, আপনার জীবনে লোন সংক্রান্ত সমস্যা অনেকটা নির্মূল করতে পারবেন। অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার শরীর স্বাস্থ্যে কোনো রকম খারাপ থাকলে সেটা নির্মূল হয়ে যাবে। আপনার জীবনে কোনো মামলা, মকদ্দমা, কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে থাকলে সেই ঝামেলা থেকে আপনার জীবনে কিন্তু বার করে নিয়ে আসবে বৃহস্পতিদেব, এবং আপনার ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে, আয় হতে পারে। অর্থনীতির দিক থেকে অনেক দিকে আপনার একটা প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। যেহেতু সে নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতিদেব, সে যেহেতু আপনার বাচ্চারে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তাই আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনাকে কিন্তু বিদেশ থেকে অর্থ ইনকাম বা ফাটকা জায়গা থেকে ইনকাম, বা আপনার যে কোনো প্রচেষ্টাকে বাস্তবায়িত করা, ভাগ্যের উন্নতি করা, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, ক্রিয়েটিভিটি, পিতার থেকে হেল্প, এই জায়গাগুলো কিন্তু আপনাকে হেল্প করানোর চেষ্টা করবে। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, বারে বারে বলবো, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের জন্য, অর্থের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের এই গোচরটা। এবং আপনারা পিতার থেকে অনেক হেল্প পাবেন। আপনার ক্ষেত্রে আপনারা কর্ম মানে শুধু যে কর্ম তা নয়, যে কোনো কেরিয়ারে, যে কোনো ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন, সেখানে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব কিন্তু অনেক গুণে লাভ বৃদ্ধি করাবে, এবং আপনার জীবনে অর্থনীতির দিক থেকে আপনাকে বলশালী করানোর চেষ্টা করবে। তাই অর্থ লাভ, ব্যবসা, শত্রুতাকে নির্মূল করা, আপনার জীবনের সমস্ত সমস্যাকে নির্মূল করা, এবং আপনার মধ্যে ভাগ্যকে উন্নতি করা, আপনার ফাটকা জায়গা থেকে লাভ বৃদ্ধি পাওয়া, আপনার জীবনের তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, এই থেকে কোনো লাভ, মানে এমন কোনো হয়তো প্রতিকার পেলেন, এমন কোনো লাভ পেলেন যেগুলো কিন্তু আপনাকে জীবনে অনেকটা পরিবর্তন করে দিল। বৃহস্পতিদেবের এই গোচর সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনাকে কিন্তু নবমপতি, সেকেন্ড হাউস, ভাগ্যপতি আপনাকে
অর্থের ভাবে অবস্থান করে আপনাকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা ভাগ্যবান করার চেষ্টা করবে। তাই এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। বৃহস্পতি যখনই 1 মে থেকে আপনার সেকেন্ড হাউসে চলে যাবে, তাই সমস্ত মেষ রাশি বা লগ্ন কর্মের দিক থেকে আরও উদ্গ্রীব হন, কর্ম পরিবর্তনের চেষ্টা করুন, কর্ম উন্নতি করার চেষ্টা করুন। আপনারা যে কাজে রয়েছেন কাজের মধ্যে ধ্যান দিন। আপনারা ব্যবসা হলে, কর্ম, নিজের কোনো প্রফেশন হলে, সেলফ প্রফেশন হলে, চাকরি হলে, যেখানেই যান না কেন সেখানে কিন্তু নিজেকে আরও আপগ্রেড করার চেষ্টা করুন। আপনার কর্মোন্নতির অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে বৃহস্পতিদেব, এবং আপনার জীবনের যে কোনো রকমের প্রতিযোগিতা থেকে আপনার লাভ দেবে। আপনার বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ থেকে অর্থ ইনকাম হতে পারে, কোনো রকম ক্রিয়েটিভিটি থেকে আপনার অর্থ ইনকাম হতে পারে। মেষ রাশি বা লগ্নকেও সার্বিকভাবে অর্থনৈতিক দিক থেকে এবং কেরিয়ার ওরিয়েন্টেড দিক থেকে অনেকটা হেল্প করার কিন্তু বৃহস্পতিদেব চেষ্টা করছে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান, এবং আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে, কোনো রকম দীর্ঘমেয়াদী কোনো রকম ঝামেলা, কোনো রকম মামলা বা কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্ত দীর্ঘমেয়াদী সমস্যাগুলো আপনার লাইফ থেকে কিন্তু সরিয়ে দেবে। কিন্তু কন্ডিশন একটাই, আপনার বাচ্চাদের বৃহস্পতিদেবের অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে। আপনার বাচ্চাদের বৃহস্পতিদেবের অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন। অন্যদিক থেকে শনিদেব কিন্তু আপনাদের একাদশভাবে দশমপতি এবং একাদশপতি হয়ে একাদশভাবে অবস্থান করে আপনি যদি পরিশ্রম করেন, লড়াই করেন, অনেক জায়গা থেকে আপনাকে অর্থ ইনকামের কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনার মন মানসিকতার মধ্যে ধৈর্যশীল, অধ্যবসায় রাখার, কিছু করার মতো মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু তৈরি করছে। আপনাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা থাকে, আপনার মধ্যে উচ্চ মানসিকতা থাকে জীবনে বড় হওয়ার মতো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে আপনার শনিদেব কিন্তু একাদশভাবে, যেহেতু সে দশমপতি এবং একাদশপতি হয়ে একাদশভাবে রয়েছে, আপনি পরিশ্রম করলে, লড়াই করলে আপনার জীবনে কিন্তু অর্থের একটা উন্নতি তৈরি করবে। তবে শনি যেহেতু একাদশভাবে রয়েছে, আপনাকে কিন্তু বিনা পরিশ্রমে আপনি যে পেয়ে যাবেন সেটা কিন্তু হবে না। যদিও কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সমস্ত সমস্যা থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে মনে রাখতে হবে যে ষষ্ঠভাবে কেতু এবং দ্বাদশভাবে রাহু রয়েছে। এই সময় বিদেশ যাত্রা বা বিদেশ গেলে আপনি কিন্তু জীবনে অনেক লাভ পাবেন, অনেক পজিটিভ ফল পাবেন। কারণ রাহু কেতু যখনই চতুর্থ, দশম বা ষষ্ঠ, দ্বাদশ দিয়ে পাশ করে, তখন আপনার বাসস্থান পরিবর্তন বা আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে কিছু লাভ, আপনার কোনো ফরেন কান্ট্রি থেকে কোনো লাভ হতে পারে, বা সেখান থেকে কোনো আপনি চাকরির অফার আসতে পারে। এই সংক্রান্ত সুযোগ সুবিধা মেষ রাশি বা লগ্নের মানুষেরা লাভ করবেন। তবে অবশ্যই আপনার বাচ্চাদের বৃহস্পতিদেবের অবস্থানটা গুরুত্বপূর্ণ। আপনার যদি বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার বাচ্চাদের সঠিকভাবে রেমেডি বা প্রতিকার কিন্তু করে নেবেন। তো এই সময়টা বৃহস্পতির আলোকে কিন্তু গোল্ডেন সময় বলা যেতে পারে। তবে এই যে আজকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করছে 23শে এপ্রিল থেকে, এখানে কিন্তু মঙ্গল শনি অর্থাৎ আপনার লগ্নপতি দীর্ঘদিন ধরে যে মঙ্গল শনি যোগে আওতায় আটকে ছিল, যেখানে অ্যাক্সিডেন্ট যোগ, রক্তপাত, মাথা গরমের টেন্ডেন্সি, রেগে যাওয়া, জ্বলে যাওয়া, খিটখিট করার মেন্টালিটি, সেইটা কিন্তু সরে যাচ্ছে। যদিও কিন্তু মঙ্গল রাহুযুক্ত হচ্ছে, রাহুযুক্ত হলে কিন্তু শনির মতো এতটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। মঙ্গল রাহু কিন্তু কিছুটা আপনার আগুন থেকে বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে, কিছুটা আপনার হঠকারিতা থেকে সাবধান হতে হবে, যে কোনোভাবে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। তবে রাহু মঙ্গল যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, নতুনত্ব কোনো কিছু করার ক্ষমতা, জীবনটাকে নতুনভাবে কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে প্রদান করানোর চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? তাই অবশ্যই রাহু মঙ্গলের জন্য আপনাকে প্রতি মঙ্গলবার তাড়াতাড়ি হনুমান চল্লিশা পাঠ করে নেবেন, সমস্ত প্রবলেমকে নির্মূল করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু মঙ্গলের যদি কোনো রকম সমস্যা থাকে আপনার বাচ্চাতে সঠিকভাবে প্রতিকার করে নেবেন। শুধুমাত্র মঙ্গল সংক্রান্ত কিছুটা আপনাকে ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার ব্যাপারে, কেনার ব্যাপারে, এবং সেই সঙ্গে সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে এবং আপনার নিজেকে ঔদ্ধত্য জায়গা থেকে একটু সাবধানে রাখতে হবে। আপনার মধ্যে রেগে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করবে। তবে রাহুর মধ্যে একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে, মঙ্গলকে মাঝে মাঝে কিন্তু একটা পজিটিভ এনার্জি দিয়ে দেবে। তখন কিন্তু আপনার মধ্যে একটা বিশাল ক্ষমতা তৈরি হবে। সেই ক্ষমতাকে যদি আপনি চ্যানেলাইজ করে সঠিক কাজে লাগাতে পারেন তাহলে অনেক কাজে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন মেষ রাশি বা লগ্নের মানুষেরা। বোঝা গেল কি বললাম? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে সত্যি ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ঠিক আছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।